ইচ্ছে আমার সে যে ফায়ার করছে সেই ফায়ারটা কিন্তু দেয়ালে গিয়ে লাগছে। তোমরা ভালো মতো দেখো যে সেই ফায়ারটা কিন্তু দেয়ালে গিয়ে লাগছে। এখন দেয়ালে লাগার পর ওইদিকে আবার হেড লাগে কেমনে আমার একটু বুঝাও, তোমরা বুঝাও ভাই। আজকের ভিডিওটা হার্ট দুর্বল মানুষেরা দেখবেন না। হ্যাঁ, যাদের হার্টের প্রবলেম আছে, হার্ট দুর্বল আছে, তারা অন্তত এইখানে আজকের ভিডিওটা স্কিপ করে ফেল। কারণ আজকের ভিডিওতে তোমাদের মুন্নাটেনকে ভাই তার ধনে প্যানেল বা হ্যাক লাগায় সেই ধন আবার ঘুরে পেঁচে তার ছাউয়াতে ঢুকে নিব, বুঝো না ভাইয়া? এই লোক গোষ্ঠী মার্স, আমি তো বুঝলাম না তোমাদেরকে আমি ভিডিওটা স্কিপ করতে বললাম, তাও তোমরা ভিডিওটা দেখতেছো ভাই, এখনো স্কিপ করে ফেল। কারণ এই কথার মাধ্যমে আজকে তোমাদেরকে আমি এটাই বুঝতে চাইছি যে যাদের মাথায় ঘিলু আছে, যাদের মাথায় ব্রেন আছে, তারাই আজকের ভিডিওটা দেখো। কারণ আজকের ভিডিওতে অতিরিক্ত সত্য কথা বলা হবে আর এগুলো তোমাদের সহ্য হবে না। রিয়েলি তোমরা জাস্ট দেখতে থাকো যে আজকের ভিডিওতে তোমাদের মুন্নাটেনকে ভাইকে কিভাবে কন্ডম ছাড়া ধুয়ে দেওয়া হয়। তাই আমি তোমাদেরকে এখনো বলতেছি তোমরা এই ভিডিওটা সহ্য করতে পারবে না, তোমাদের মাথায় আসলে বুঝার মতো অতটা ক্ষমতা নাই। তাই আজকের ভিডিওটা তোমরা স্কিপ করে ফেল। আর হ্যাঁ, আমি অনেক কমেন্ট বক্সে দেখলাম যে বা মুন্নাটেনকের কমেন্ট বক্সে আমি দেখছি মানে আসলে কিছু কমিউনিটিতে হোদাই মার্কা পোলাপান যারা কিনা কমেন্ট করতেছে যে মুন্নাটেনকে যদি হ্যাকার হয় তারপর আমরা তাকে ভালোবাসি। সো ওইসব ইমমেচিউর বাচ্চা পোলাপানদের আমি একটা কথাই বলতে চাই, তোমাদের সাউয়া ভরা ভালোবাসা তোমাদের পুটকি দিয়ে ডুবাই দিব খানকির পোলারা। কি আরে বলুন, এই পাজর ভরা ভালোবাসা পুটকি দিয়ে ডুবাই দিব, তোমাদের পুটকি দিয়ে ডুবাই দিব খানকির পোলারা। চারদিকে এখন সবার মনে প্রশ্ন মুন্নাটেনকে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার, এটা নিয়ে যে জন্য আমি কথা দিয়েছিলাম যে লাইভে উইন্ডোজ দিয়ে গেম প্লে দেখা। মানে এখন যদি আমি হ্যাকার হই তাহলে উইন্ডোজ দেওয়ার পরে আমি আর ভালো হেডশট মারতে পারবো না। আমার ইউএমপি স্কোপিনের উপর অনেকের সন্দেহ ছিল, তো সেটাও কিন্তু দেখাই দিছিলাম। হ্যাঁ আমাদের মুন্নাটেনকে ভাই তো একদমই নির্দোষ, তাকে আমরা রোস্টাররা হুদাই পাবি বানাই দিছি, এটা কিন্তু আসলে ঠিক না। মানে আবার হাসি পেতেছে যে মুন্নাটেনকে ভিডিওতে এসে এটা প্রমাণ করতে চাইতেছে যে সে আসলে হ্যাকার না, তার মধ্যে তো হ্যাকারের কোনো দাগই নেই, আমরা রোস্টাররা হুদাই তারা পাবি বানাইতেছি হুদাই। আচ্ছা রুকো যারা, সাবর করো, আমি তোমাদেরকে একেবারে প্রমাণ সহ দেখাই দিব যে সে আসলে কত বড় বাইনচোদ, কত বড় মাদার চোদা আর কত বড় খানকিরি পোলা। মানে যারা যারা তোর অন্ধভক্ত আছে, যারা যারা ওর ভিডিও দেখে, আসলে আমি তোমাদেরকে বলতেছি ভাই তোমরা আসলে বুঝতেছো না যে সে আসলে অনলাইনে গেম খেলতেছে না, সে আসলে আইসে তোমাদের ব্রেনের সাথে খেলতেছে, তোমাদের মাইন্ডের সাথে খেলতেছে। হ্যাঁ, তো আর আমি বেশি সময় নিব না, তোমাদেরকে আমি একেবারে প্রমাণ সহ দেখাই দিব বা প্রমাণ সহ একেবারে ক্লিয়ার করে দিব যে মুন্নাটেনকে আসলে কত বড় মাদার চোদ। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, তো মুন্নাটেনকে শুরু করো। মুন্নাটেনকে পিসি কেন চেক করতে দিল না, আর পিসি চেকের কথা সে বারবার কেন না বললো? না বাইনচোদ, এটা তুই কেন বলবি, এটা তো বলবো আমি। হ্যাঁ, তো মুন্নাটেনকে সেদিন পিসি চেক দিতে দেয় না, তার কারণ হচ্ছে যে মুন্নাটেনকে হচ্ছে অনেক বড় হ্যান্ডেল বাস, এত লেভেলের হ্যান্ডেল বাস যে যা তোমরা চিন্তা ভাবনা করতে পারবে না। সে হ্যান্ডেল মারতে মারতে তারটা এতটা বাজে করে ফেলছে, যে এতটা বাজে অবস্থা করে ফেলছে যে যা বলারও ভাই। আবার মজার কাহিনী হচ্ছে যে তারটা যে এতটা বাজে হয়ে গেছে সেটা আবার সে পিক তুলে রাখছে, মানে তার গ্যালারিতে আছে। আর আরেকটা কাহিনী হচ্ছে যে হ্যান্ডেল মারার জন্য তো তার ভিডিও দেখার লাগে, বা তোমরা তো বুঝোই কাহিনীটা। সো সে ভয় ছিল যে ভুলক্রমে যদি ক্রোম ওপেন হয়ে যায় তাহলে তো সবকিছু দেখে ফেলবো সবাই। তার উপরে আবার মুন্নাটেনকে সহ আরো অনেকেই আছে যারা যারা ক্রিয়েটর আছে বড় বড়, তারা সবাই লাইভে ছিল। সো এগুলো যদি ভুলক্রমে পাবলিকলি লাইভে দেখা যায় তো তাহলে তো পুরো অবস্থায় খারাপ হয়ে যেত। তার উপর তার গ্যালারিতে মিয়া খলিফার ভিডিও দিয়ে একেবারে ফুল গ্যালারি ভর্তি হয়েছিল। এখন বাকিটা আমি তোমাদের কাছে ছাইড়া দিলাম যে তোমরা জাস্ট একটু ভাবো সে তখন কত বেশি দুশ্চিন্তা ছিল, কত বেশি ডিপ্রেশনে ছিল, কত বেশি অসহায় ছিল, যে মানে একটা মানুষ তখন কতটা অসহায় ছিল যে সে চাইলেও পারতেছিল না যে সে আসলে ফেয়ার প্লেয়ার সেটা প্রমাণ করতে। কারণ তার মনে হয়েছিল যে সে যে হ্যান্ডেল মাথা মাথা তার ধনের অবস্থা পুরো খারাপ করে ফেলছে, আর সেইটা পিক যে তার গ্যালারিতে আছে, আর এটা যদি ভুলক্রমে লাইভের ভিতরে রিফিল হয়ে যায় যে তার গ্যালারিতে সবগুলা মিয়া খলিফার ভিডিও দিয়ে একেবারে ভরে গেছে, আবার তার ক্রমে যদি কেউ ভুলক্রমে ডুবে ফেলে তাহলে তো তার আসল চরিত্র বের হয়ে আসবে। আর এই সব কিছু যদি লাইভের ভিতরে পাবলিকলি ওপেন হয়ে যায়, মানে পাবলিকলি রিভিল হয়ে যায়, তাহলে তো তার কোনোদিন বিয়েই হবে না। আর মোট কথা হচ্ছে যে এইসবের পর আর কোনো মেয়ে চাইবে না যে তাকে বিয়ে করতে, এর সাথে সাথে কোনো বাবা মাই চাইবে না যে এই মুন্নাটেনকের কাছে তার মেয়ে তুলে দিতে। কারণ এইসব কিছু জানার পর কোন বাবা মাই চাইবে যে তার মেয়ে তার কাছে তুলে দিতে চাইবে না, তো তাই না? আচ্ছা ওয়েট তোমরা কি বুঝছো আমি জানি না, আমি তোমাদেরকে আবারও বুঝাই বলি, তোমরা হয়তো বুঝো না। মানে মুন্নাটেনকে যে এইসব ভিডিও দেখে, মুন্নাটেনকের গ্যালারিতে যে এইসব ভিডিও আছে, এগুলোর কারণে যে তার বিয়ে হবে না আমি এটা বুঝাই নেই। আমি বুঝাইছি এইসব ভিডিও দেখার কারণে, এইসব অতিরিক্ত দেখার কারণে সে যে হ্যান্ডেল মাথা মাথা তার ধনের অবস্থা পুরো বাজে করে ফেলছিল, আবার এগুলো পিক তুলে যে তার গ্যালারিতে রাখছিল, এগুলো যদি পাবলিকলি আসলে রিফিল হয় তাহলে তো আসলে কেউ চাইবে না, তাই না? আর যেহেতু তার ধনের পিক তার গ্যালারিতে আছে, আর এগুলো যদি পাবলিকলি লাইভের ভিতরে রিফিল হয় তাহলে তো অবস্থা পুরাই খারাপ হবে, আর কোনো বাবা মা চাইবো না যে তার মেয়ে তার কাছে দিতে। কারণ তখন আসলে আসল কথাটা রিফিল হয়েই যাবে যে মুন্নাটেনকে আসলে পারবো না, কারণ মুন্নাটেনকেটা অনেক বেশি ছোট, মানে সাইজটা অনেক বেশি। ঠিক এই কারণে বা এই ভয়ের কারণে আমাদের মুন্নাটেনকে ভাই পিসি চেক দিতেছিল না, কারণ কেউ যদি এটা রিফিল করে দেয় বা ভুলক্রমে যদি রিফিল হয়ে যায় তাহলে তো আসলে সবাই জেনে যাবো যে তারটা আসলে ছোট, সে পারবে না। কি মুন্না, এইসব ভয়ের কারণে তুই পিসি চেক দিতে দেস নাই, তাই না? কারণ সবাই জেনে যাবো যে তোরটা আসলে ছোট, তুই পারবি না। ভয় এটাই ভাই। আচ্ছা, পিসি চেকের কথাটা না হয় আপাতত একটু বাদই দিলাম, এখন আসে যে মুন্নাটেনকে কি আসলে হ্যাকার, এটা চলো আমরা এখন প্রমাণ সহ দেখেই নিই। যেজন্য রাগ করে MP40 হাতে নি, তারপর দেখেন।
সবারই তো আছে, আপনি আসতে পারবেন তাই। কিরে MP40 থেকে কোথায় থেকে হেডশট মারে? রায় ভাই কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা লাইক সাবস্ক্রাইব করে দিন। মর গয়া মাদার চোদ। মুন্না ভাই MP40 তে কি করতেছেন? ওটি দিয়ে কি এত দূরে মারা পসিবল? তো দেখেন। না না, এই ক্লিপটা দেখার পরও ভাইরে কিন্তু একদমই আমাদের হ্যাকার বলা উচিত হবে না, একদমই কিন্তু হ্যাকার বলাই যাবে না। ভাই কিন্তু একদমই হ্যাকারই না, ভাই আমাদের এত বড় প্রো বান্দা, এত বড় প্রো প্লেয়ার যে ভাই যদি এখন পাছায় মারে তাও কিন্তু মাথায় গিয়ে লাগবো। মানে ভাই একদমই প্রো প্লেয়ার, প্রো। মানে ওইসব পোলাপান্ডা কি এখন গর্তের ভিতরে লুকায় আছে যারা কিনা বলতেছে মুন্নাডেনকে ফেয়ার প্লেয়ার, মুন্নাডেনকে হ্যাকার না। ভাই এখনো তারা অনেকের কমেন্ট বক্সে এসে বলতেছে যে মুন্নাডেনকে আসলে হ্যাকার না, সে আসলে ফেয়ার প্লেয়ার। মানে তোমরা যারা যারা এই কথাটা বলো না তারা একটু কষ্ট করে তোমাদের মুন্নাডেনকে ভাইকে আমার কাছে নিয়ে আসবা। এতে হবে কি, তোমাদের ভাইয়ের পাশায় সরষের তেল দিয়ে যখন কুত্তা দিয়ে চুদানো হবে তখন সে অটোমেটিক বলে দিবে যে সে আসলে হ্যাকার। না না, আমি একদমই ফাইজলামি করতেছি না। তোমাদের ভাইরে একটু কষ্ট করে আমার সামনে নিয়ে আইসো বা আমার কাছে নিয়ে আইসো, এরপর আমি যখন সেম টু সেম এই কাজটা করবো না, মানে তোমাদের ভাইয়ের কুত্তা দিয়ে যখন চুদাবো না তখন তোমাদের ভাই অটোমেটিক বলে দিবে মাদার চুদারা তোরা ফাইজলামি চুদাস, তোরা খুব ভালো মতোই জানোস, তোরা খুব ভালো মতোই বুঝতে পারোস যে এ আসলে হ্যাকার। তারপর একটা চাইটে আর চামচামি করার কি দরকার আমার একটু বুঝা তোরা। আমি তোমাদেরকে শুরু থেকে এটাই বুঝাতে চাইতেছি যে তার যে পিসি চেক দিছে, মানে মুন্নাডেনকের যে পিসি চেক দিছে, এটা তোমরা ভুলাই যাও বা এটা তোমরা সাইডে রাখো। এরপর তোমরা মুন্নাডেনকের এই গেম প্লেটা দেখো আর এটা দেখে আমারে বলো যে মুন্নাডেনকের এই গেম প্লেটা দেখে তোমাদের কি মনে হইতেছে বা এটা দেখে তোমাদের কোন দিক দিয়ে ফেয়ার গেম প্লে মনে হইতেছে। জাস্ট মাথায় নষ্ট, এত দূর থেকে এম পাই কেমনে আমার একটু তোমরা বুঝাও ভাই, যেমন হোক আমার একটু তোমরা বুঝাও। এটা তো পুরো ইম্পসিবল, তারপর না হয় আমরা মাইনে নিলাম যে এম পায়া গেছে, তো এম পাওয়ার পর এত দূর থেকে হেডশট লাগে কেমনে ভাই? তো যাদের মাথায় ঘিলু আছে তারা অন্তত এতটুকুতেই বুঝে গেছে যে মুন্নাডেনকে আসলে হ্যাকার। আর যারা এখন পর্যন্ত কনফিউশনে আছো তারা এতটুকুই দেখতে পারো যে সে যে ফায়ার করছে সেই ফায়ারটা কিন্তু দেয়ালে গিয়ে লাগছে। তোমরা ভালো মতো দেখো যে সে ফায়ারটা কিন্তু দেয়ালে গিয়ে লাগছে। এখন দেয়ালে লাগার পর ওই দিকে আবার হেড লাগে কেমনে আমার একটু বুঝাও, তোমরা বুঝাও ভাই। আশা করি যাদের মাথায় ন্যূনতম ব্রেন আছে, যাদের মাথায় ঘিলু আছে তারা অন্তত এতটুকুতেই বুঝে গেছে। আর যাদের মাথায় ঘিলু নাই তাদেরকে আমি বুঝাইতেও চাই না, আর তোমাদের বুঝার দরকারও নেই। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো একটা আমার কলিজার ভাই, আমার মন থেকে ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানিয়ে হচ্ছে বিদায়।